কোনো অনুষ্ঠান, কোনো উদ্বোধন কিংবা দুর্গাপুজোর মণ্ডপে কখনো ফিতে কাটতে দেখা যায়নি মহানায়িকা সুচিত্রা সেনকে। সুচিত্রা সেন মনে করতেন প্রকৃত স্টারদের জনপ্রিয়তা ধরে রাখতে এসবের কখনো প্রয়োজন পড়ে না। কিন্তু জীবনে একবারই নিজের নিয়ম ভেঙেছিলেন সুচিত্রা সেন। কিন্তু কী কারণে? ইন্ডাস্ট্রির দাপুটে মহানায়িকা তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও ১০০১ টাকায় মুখ্যমন্ত্রীর সামনে সেদিন নত হয়েছিলেন তিনি। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। তিনি সবার মহানায়িকা। তার এক ঝলক পাওয়ার জন্য হন্যে হয়ে বসে থাকেন তার অনুরাগীরা। অনুমতি ছাড়া তার দর্শনও পেতেন না তার কাছের মানুষরাও। সঠিক অর্থেই সুচিত্রা সেন ছিলেন প্রাইভেট পার্সন। সুচিত্রা সেন মনে করতেন তাকে দর্শকরা দেখুক শুধুই মাত্র সিনেপর্দায়। আর এই কারণেই কোনো অনুষ্ঠান, কোনো উদ্বোধন কিংবা দুর্গাপূজার মণ্ডপে ফিতে কাটতে দেখা যায়নি কখনো তাকে। সুচিত্রা সেন মনে করতেন প্রকৃত স্টারদের জনপ্রিয়তা ধরে রাখতে এসবের প্রয়োজন পড়ে না। কিন্তু সেই সুচিত্রাই নিজের বানানো এই নিয়ম ভেঙেছিলেন, তাও তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কথায়। মহানায়িকা এমন এক কাজ করেছিলেন যা কিনা আগে কোনোদিন তিনি করেননি এবং দ্বিতীয়বারও আর কখনো করেননি। কি ছিল সেই নিয়ম ভাঙা কাজ? সময়টা ৫-এর দশকের শেষ এবং ৬-এর দশকের শুরু। তৎকালীন মুখ্যমন্ত্রী তথা ডক্টর বিধানচন্দ্র রায় দক্ষিণ কলকাতায় টিবি রোগের চিকিৎসার জন্য একটি ক্লিনিক খুলেছিলেন। বিধান রায়ের সহযোগীরা তাকে বললেন এই ক্লিনিকের উদ্বোধনের জন্য সুচিত্রা সেনকে ডাকলে কেমন হয়। সেই কথা মতো ফোন করা হলো তৎকালীন জনপ্রিয় ইভেন্ট ম্যানেজার বারিন ধরকে। তিনি পরে সুচিত্রার বোন রুনাকে বিয়েও করেছিলেন। সেই বারিন তো প্রথমেই জানিয়ে দিয়েছিলেন সুচিত্রা এরকম উদ্বোধনী অনুষ্ঠানে যান না। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন সেহেতু সুচিত্রাকে রাজি করাতে ছুটলেন ম্যানেজার বারিন। বিধান রায়ের ক্লিনিকের কথা শুনে সুচিত্রা একটিবারও আর ভাবেননি, বরং বারিনকে জানিয়ে দিলেন ঠিক সময় ঠিক জায়গায় তিনি চলে যাবেন। আর পারিশ্রমিকের কথা উঠতেই তিনি বলেছিলেন সে বিষয়টা অনুষ্ঠানের পরেই না হয় দেখা যাবে। ক্লিনিকের উদ্বোধনের দিন সঠিক সময়ে বিধান রায়ের ক্লিনিকে পৌঁছে গেলেন মহানায়িকা। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়েই ফিতে কাটলেন। পুরো ক্লিনিক ঘুরেও দেখলেন, আলাদা করে কথাও বললেন বিধান রায়ের সঙ্গে। সেদিন সাম্মানিক হিসাবে ১০০১ টাকাই নিয়েছিলেন তিনি, আর সেই টাকা দান করে এসেছিলেন ক্লিনিকের উন্নয়নের জন্য। সেদিন ইন্ডাস্ট্রির দাপুটে মহানায়িকার নতুন রূপ দেখে আবেগ আপ্লুত হয়েছিলেন তার অগণিত ভক্ত। কিন্তু সুচিত্রা এমন কাজ করেছিলেন সেই প্রথম এবং সেই শেষবার। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।